হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি ভালো আছো সবাই। আজ আমি ছোট ছোট উচ্ছে, মানে উস্তা, আমাদের গ্রামে বলে উচ্ছে অথবা উস্তা, তো উস্তা আর আলু দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি করব। তো এটা কিভাবে করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কড়াইতে দিয়ে আমি এগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আর এদিকে আমি আলু আর উস্তাগুলো সুন্দর করে ছোট ছোট করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি আর চুলাটা সুন্দর করে লেপ দিয়েছি। এই সুন্দর করে চুলা লেপ দিলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর এদিকে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দেব। তো সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। তো যতটুকু লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি। লবণ, তেল, মশলা যাই লাগে, নিত্য প্রয়োজনীয় জিনিস তরকারিতে যা লাগে। অনেকে আছে এগুলো ছাড়াই কিছু বাদ দিয়ে রান্না করে, কিন্তু আমি সবটাই দিই। তো দেখতে পাচ্ছ মাছগুলো এমনভাবে ধুয়েছি, মাছগুলো একেবারে কাটা বের হয়ে গেছে। আর বেশ কয়েকটা গরম পানিতে ধোয়া দিয়েছি, এজন্য আরও বেশি কাটা বেড়ে গেছে। আর এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে, সুন্দর লালচে হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমি যে উচ্ছে আলুগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন এগুলোকে আমি সুন্দর করে আগে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাখিয়ে তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর মাধ্যমে সিদ্ধ করে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি যে জালটাও দিয়ে দিচ্ছি বাড়িয়ে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেছি যে কষানো হয়ে গেছে প্রায়। মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে দিচ্ছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে সুন্দর করে আমি আবার ঢেকে দেব। তো এভাবেই কিছুক্ষণ কষিয়ে কষিয়ে সুন্দর করে এটা থেকে ঘুরে একবারে ভালো করে মশলাটাকে কষাবো, যাতে হলুদের গন্ধ না আসে। আর এদিকে এই যে মশলার গায়ে থেকে মশলা কষানো হওয়ার পর আমি যে কাঁচা মাছগুলো রেখেছিলাম সেগুলো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে এখন আমি সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ভেঙে না যায়, যেহেতু মাছগুলো এমনি কাটা বেরিয়ে গেছে। তো বেশি নাড়াচাড়া করলে বাকিটাও ভেঙে চুরে আরও কাটা কাটা হয়ে যাবে। তো এই যে করলা আর উচ্ছেগুলো সেদ্ধ আর জন্য আমি ঝোল দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো, যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু তেতো লাগে খেতে, তেতো লাগলেও না, স্বাদটা কিন্তু খুব ভালো। তরকারি তো চচ্চড়িটা পোড়া পোড়া হয়ে যাচ্ছে, কি সুন্দর একবার ঝোলটা টেনে যাচ্ছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো খেতেও মাশাআল্লাহ ভালোই লাগবে। তো তোমরা চাইলে এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা তেতো খেতে পছন্দ করো তারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে। আর যারা পছন্দ করো না তাদের জন্য এই ভিডিওটা না। তো এই তরকারিটা নামিয়ে নিলাম বাটিতে।